হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সুচরিতা আর সুচরিতার মেয়ে লিফটে করে চড়ে নিচে নামলাম। সিকিউরিটি দাদার সঙ্গে মিষ্টির ঝগড়া হয়ে গেল। মিষ্টি বলছে আমি স্কুটি করে যাব, বাট আমরা খুব কাছেই যাব, সেই জন্য স্কুটি নয় হেঁটে যাব। দেখছো রেগে গেছে, রেগে গিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ওর মা ওকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট না, দেখো কেমন করে যাচ্ছে। বাট যাই হোক, আমি ডুয়েল স্ক্রিন করে দেখাচ্ছি, দেখো আমরা হাঁটছি। তারপর পাশেই একটা পার্ক ছিল, আমি আর মিষ্টি দুজনে মিলে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি করে দোলাদোলা করতে শুরু করে দিলাম। আমাদের এই দোলনির অবস্থা দেখে সুচরিতা 1 মিনিট না দাঁড়িয়ে সরে চলে গেল ভাইয়ের বাড়ির সামনে। দরজা খুলছে না দেখে জোর করে নিজেই হিলটাকে সরিয়ে খুলে দিল, আর তক্ষুনি ভেতর থেকে ভাইয়ের বউ মৌমিতা দরজা খুলে দিল। আমরাও তিনজন সঙ্গে সঙ্গে পায়ের জুতো বাইরে রেখে ভেতরে ঢুকে গেলাম। ঢুকতে না ঢুকতেই মৌমিতা আইসক্রিম আর তরমুজ নিয়ে হাজির হয়ে গেল, আর ও পাশে সুচরিতা ডিগবাজি খাচ্ছে। ও বলছে আমি অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। তারপরে উঠে বসলো আমার ক্যামেরা দেখি, তারপরে পুচকি খেতে শুরু করলো। আর ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমটা কত সুন্দর। মৌমিতাদের থাকার রুমটা কত সুন্দর, দেখো দুটো রুম, একটা কিচেন, ডাইনিং প্লেস আছে, বাথরুম আছে, বাট খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব পার্সোনালি পছন্দ হয়েছে। তারপরেই রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখলাম ভাই আর মৌমিতার ছবি, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। তারপরে আমিও বসে গেলাম খেতে। তারপরে বসে একটু ঢং মারতে মারতে আমিও আইসক্রিমের বাটি থেকে 1 চামচ তুলে নিয়ে খেতে শুরু করে দিলাম। তারপরে আমরা খাওয়া শেষ করে খেলতে শুরু করে দিলাম লুডো। দেখো খেলছি, সব ভালো আছে, বাট বাচ্চা থাকলে সেই খেলা কখনোই এত ইন্টারেস্টিং হবে না, তোমরা জানোই। যদিও কোনো কারণে হেরে যায়, দেখতে পাচ্ছ ওকে সাপ খেয়ে নেওয়ার ফলে ও এত রাগ করেছে, রীতিমতো কান্নাকাটি। সবাই মিলে আমরা মানানোর চেষ্টা করছি, বাট না, হবে না। কেন ওকে সাপ খাবে, কেন কেন কেন, এর প্রশ্নের উত্তর আমাদের কাছে তো নেই। ওর মা কত চেষ্টা করছে মানানোর, কিন্তু দেখো ও রেগেই আছে। বাট যাই হোক, বাচ্চা তো থাকলে এমনই হবে, এটাই তো সব থেকে মজা। কিছু সমস্যার সমাধান হওয়ার পর দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে একদম পিএনপিসি করতে শুরু করে দিয়েছে। সুচরিতা বলছে আমরা মনোযোগ দিয়ে শুরু, তোমরা কে কে এমন করেছো কমেন্টে জানাও। তারপরে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে সুচরিতা আর মৌমিতা শাড়ি দেখছিল, কেন কি এই শাড়িগুলো চৈত্র সেলে নেওয়া হয়েছে। ওরা দেখছে শাড়ি, আর বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে ছাদ থেকে এই সন্ধ্যাবেলাটা কেমন দেখায় সেটা দেখছিলাম। তো পাশেই একটা ছিল পার্ক, সেখানে আমার চোখ চলে যায় এই দুটো মানুষের দিকে। ওরাও চলে যাবে এক্ষুনি পার্ক থেকে বেরিয়ে। তো আর বেশি কথা না বলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।